মা আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলুতে রান্না করে দিবে, খুব খেতে ইচ্ছা করছে। আসসালামু আলাইকুম সবাইকে, রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আমি আপনাদের নিয়ে এসেছি এই মজার রেসিপিটা। দেখেন কত সুন্দর মাখো মাখো একটা তরকারি, বেগুন আলু এবং ইলিশ মাছ, যা দিয়ে আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা করে মন ভরে ভাত খেলাম। ভাত দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এবং সাথে ছিল কাচকি ভুনা। চলেন তাহলে শুরু করি। প্রথমে আমি বেগুনটা সুন্দর করে স্লাইস করে নিব। আমরা শুনেছি আসলে যে ইলিশ মাছের তরকারিতে যত মশলা কম দেওয়া যায় ততই নাকি ইলিশ মাছের টেস্টটা বোঝা যায়, আর এই জন্যই আমি খুব কম মশলা দিয়ে এই রান্নাটা করব। ইলিশ মাছের কাটা দিয়ে তরকারিটার কোনো তুলনাই হয় না। বেগুনগুলো ভালো করে কেটে পানিতে ভিজিয়ে রাখলাম। এরপর আমি নিয়েছি ছোট্ট একটা আলুটা এই তরকারিটাকে মাখো মাখো হতে সাহায্য করবে। আসেন দেখে নিই আর কি লাগছে। ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে নিয়েছি আমি। এরপর লাগবে একটু আদা রসুন পেস্ট, নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, আর পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া। এই মশলাগুলো, এই সামান্য মশলা দিয়ে আজকে তৈরি হয়ে যাবে আমার মজাদার রেসিপিটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। আমি সানফ্লাওয়ার অয়েল খাই তাই এটাই দিয়েছি, আপনারা যে তেল খান সেটাই দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ এবং মরিচ কুচি, দিয়ে পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিব, সামান্য একটু কালার আসার জন্য অপেক্ষা করব। এরপরে দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটার পেঁয়াজের কালারটা একটু বেশি না হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপরে হলুদের গুঁড়া এবং লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে নিব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিব। সামান্য মাছের মাথাটা দিয়ে সামান্য একটু কষিয়ে নিব। তারপরে আরেকটু পানি অ্যাড করব, কারণ মাছের মাথার থেকে কোনো পানি বের হবে না। একটু পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নিব মাথাটা। এখানে মাথাটা যতটুকু কষিয়ে নেবেন ততটাই আপনার টেস্টটা বাড়বে তরকারির। এরপরে দিয়ে দিলাম ঝোলের পানি। এই পানিটা বলক উঠলেই আমরা বেগুন এবং আলুটা দিয়েই সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে দেখবেন খুব চটজলদি তৈরি হয়ে যাবে আপনাদের এই মজাদার তরকারিটা। সাদা ভাতে এই তরকারির আসলেই কোনো জুড়ি হয় না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা যদি অন্য কোনো রান্নার রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি অনেক খুশি হব এবং চেষ্টা করব আপনাদের রেসিপিগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।